কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের আসতে বলেন। জি ম্যাম বলছি। আসসালামু আলাইকুম ম্যাম। আপনারা বাকিদের কই, সবাইকে ডাকেন, সবাই আসতে থাকেন, শুরু করবো আমরা ক্লাস। সিয়ার্স, প্লিজ ইনফর্ম দ্য আদার স্টুডেন্টস। সবাই আসতে জি থাকেন। ম্যাম গ্রুপে বলা হয়েছে আচ্ছা, আসবে। ওকে। জাস্ট উইদিন 5 মিনিটস উই উইল স্টার্ট, ঠিক আছে? সবাইকে আসতে বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। আহ, আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আসেন। সবজিটা রেখে মাছ আছে, দিয়েছে মাছ, ডাল আছে। সমস্যা হয়েছে। ভালো আছে, ভালো আছে। মারিয়ার সাথে দেখা করছি, বাবার সাথে তো ঠিক আছে। খারাপ, বাবা মা কেউ নেই, বাবা মা কাজ করে থাকে না। হ্যাঁ, হ্যাঁ, রেস্ট নাও, বসো। হুম। আপনাদের ই লার্নিং কি আপনারা দেখেছেন? কোন কোন উইকে কি আছে? জি ম্যাম দেখছি। জি এবং ম্যাম দেখছি। প্রত্যেকটা ম্যাডাম একটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, উইকের সাথে যেটা ওপেন হবে, উইক শুরু হবে সাথে সাথে ওপেন হয়ে যাবে ওটা। ওই টাইমে সুন্দর করে দিয়ে দিবেন।
ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে আপনার ওখানে আহ যেটা কুইজ সেখানে লেখা আছে 3 মার্চ 2025। তো ওটা তো আমাদের না, নাকি ম্যাডাম? ওটা তো আপনাদের না। ওটা কোথায়, কোন উইকে? তাহলে আচ্ছা, কোন আমি একটু উইকে চেক একটু দিয়ে বলেন। বলতেছি ম্যাডাম। হ্যাঁ, বলে দেন। জি ম্যাডাম, একটু। আচ্ছা। ম্যাডাম এটা হচ্ছে 7 উইক। ওকে, আমি দেখে নিচ্ছি আপনাদের। ঠিক আছে, ওখানে 7 উইক আচ্ছা। 3 মার্চ 2025 লেখা। আমি ওকে, একটু এটা এটা কনফিউশনে নেই। আগের, ওখানে তো ফল 2025 লেখা নাই। তার মানে আগের সেমিস্টারের, ঠিক না? কিন্তু আমাদের আমাদের ই লার্নিং এ দেওয়া, তো এই জন্য বলতেছি যে ও, আমাদের তো এখানে কুইজে আমাদের কোনো না কথাই না, বলা নাই। কুইজ তো এখন নাই আপনাদের, আমি দেখে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, ই লার্নিং এর অনেক ব্যাপার থাকে, তো আর আপনাদের ই লার্নিংটা একটু এখানে অনেক বেশি জিনিস দেয়া, তো এটা থাকতে পারে যে কোনো সমস্যা থাকতে পারে। এর জন্যই অনেক সময় বলি যে দেখে নিন। আপনি কোথায় কুইজটা একটু দেখাবেন আমাকে? ওপেন করতে পারতেছেন কুইজটা? না ম্যাডাম, ওখানে ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না, তার মানে আপনার জন্য আমি দেই নাই, এর জন্য ওপেন হয় নাই, ঠিক আছে? আপনার জন্য ওটা না। হ্যাঁ, টেনশন নেই। ওর ওপেন করতে পারবেনও না, ওটা ক্লোজ করা আছে। ঠিক আছে, হিডেন ইয়ের করাই আছে। ওখানে কি লেখা, Quiz 1 Summer 2024 কপি? না ম্যাডাম, এখানে শুধু লেখা আছে ডিউ মানডে 3 মার্চ 2025। 12টা আর্টস অপশন আছে, এগুলাই আর কি ম্যাডাম। এবং উইক 7-এ? জি জি, ওখানে বলা আছে উইক 7 ফোরাম 3 স্প্রিং 2025। স্প্রিং তো এখন না। আচ্ছা, ফোরাম ওটা, তাহলে আমি দেখে নিচ্ছি, এটা কই উইক ফোরামটা আমি নাইনে খুঁজে পাচ্ছি না। আছে ম্যাডাম। উইক 9-এ? মানে উইক 9-এর ফোল্ডারে আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে হলো উইক 7 ফোল্ডার। ওকে, আমি দেখে নিই একটু। কে এত কথা বলতেছে? আমি দেখছি এখানে, পার্টিসিপেন্টস মিউট করতেছি, আমি দেখে নিচ্ছি, 1 সেকেন্ড। উইক 9 আমি দেখে নিচ্ছি আপনাদের কি ফোরামটা দেয়া আছে। ও, এটা এটা এখানে ভুলবশত এখানে ওপেন আপনাদের আছে। এত জিনিস এখানে আপনাদের, এই জন্য এটা হয়েছে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। এরকম কি আরো কোনো কিছু আছে? আপাতত কোনো প্রশ্ন নেই ম্যাডাম। আচ্ছা, ওকে। জাস্ট এটাকে আমি কারেকশন করে দিই যাতে আর কোনো প্রবলেম, আপনাদের টেনশন না থাকে। 1 সেকেন্ড, হ্যাঁ। উইক 9। ওকে, অ্যাসাইনমেন্ট তো শুরু করে ফেলছেন? ম্যাম সাবমিট জি করে ম্যাডাম, দিছি ইনশাআল্লাহ ম্যাম। অ্যাসাইনমেন্ট শুরু ও, করে দিছি, একটু আচ্ছা। জমাও দিয়ে দিছি। আচ্ছা, খুবই ভালো, সবাইকে বলতে থাকবেন, কারণ এটার একটা বড় মার্কস আছে। আমরা কি প্রিপজিশনের উপরে কিছু করেছিলাম? তেমন একটা করিনি। আজকে আমরা প্রিপজিশন রিভিশন দিয়ে দিব। প্রিপজিশনটা আমাদের তাহলে ডান।
আচ্ছা, কেউ একজন পড়ে ফেলেন, তাহলে আমরা বুঝে যাব। আমরা এগুলো আগেও করছি। শুরু করতে পারেন, জাহিরুল, ইসমাইল। 10470 নাম দিয়ে দেন। আপনার এই দুই একজন নাম দেন নাই। আপনাদের নাম দিয়ে দেন, এতে আপনাদের অ্যাটেন্ডেন্স বা সবকিছুতে ইজি হবে। আচ্ছা, রাশেদুল ইসলাম, সাকিব, মুরাদ মিয়া, কেউ একজন পড়েন, সাইফুল, জাহিরুল। যেটা আপনি দেখতে পাচ্ছেন তো, ঠিক না? জি ম্যাম। তাহলে পড়ে ফেলেন, হ্যাঁ। একটু জোরে পড়েন। হ্যাঁ, শুরু করেন, কেউ একজন পড়েন। আমাল, সিরাতিম, জিহাদুল। ম্যাডাম আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, ওকে, শুরু করেন। Prepositions use before time. Rules number one, use in for months, years, and seasons. Example, I was born in June. Rules two, use on for specific days and dates. Example, our anniversary is on October 12th. Rules 3. Use at for specific times. Example, the meeting is at 3 p.m. Rules 4. Use to indicate movement towards a place. Example, I am going to the store. Rules 5. Use by to express a deadline or a point in time. Example, the report is due by Friday. এখানে কি বুঝলেন? ইন কখন ব্যবহৃত হয় ম্যাম, বলেন তো? ভিতরে বোঝালে হ্যাঁ, অথবা মাসের আগে, যে কোনো মাসের আগে ইন হয়। মাসের আগে, বছরের আগে, তারপরে হ্যাঁ। হচ্ছে আপনার ইভিনিং বা টুমোরো এইগুলোর আগে ব্যবহার হয়। আচ্ছা, আর ডেটের আগে কি হয়? কোনো ডেট যখন আমরা বলি, এক ম্যাম, সময় এক। এবং দিন বুঝাইতে। সময় এবং দিন বুঝাইতে বেসিক্যালি আমরা অন বলি, অন অক্টোবর, অন ডিসেম্বর, ঠিক আছে? এভাবে মনে রাখবেন। জি ম্যাম। যদি অন হয়, তো অনটা সাধারণত আমরা মাসের আগে ব্যবহার করি, হ্যাঁ। অ্যাট এ স্পেসিফিক টাইম, যে কোনো সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করি, ঠিক আছে? এরপরে টু, যেটা সেটা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্য, তখন আমরা টু ইউজ করি। আচ্ছা, টুয়ার্ডস আর টু দুটার ভিতরে পার্থক্য কি? হ্যাঁ। টুয়ার্ডস মানে ম্যাডাম একটা দিক নির্দেশ করবে। আচ্ছা, ওকে। আর টু? টু তো ম্যাডাম মানে কারো স্পেসিফিক। প্রতি অর্থে ব্যবহৃত হয় আর কি, টু কোনো কিছুর প্রতি। কিন্তু জি। দুটার ভিতরে পার্থক্যটা কি? দুটাই তো গতি। টুয়ার্ডস মানে কোথাও যাচ্ছে, টু মানেও কোথাও যাচ্ছে, তো পার্থক্যটা আমরা লাস্ট একটা ক্লাসে কিন্তু পড়ছিলাম, একটু চিন্তা করেন তো। হুম, বলেন।
পার্থক্যটা কি? ম্যাম টু তো সম্ভবত কোনো দিক নির্দেশনা বা প্রেরকের নিকট পাঠায় এরকম বোঝাইতে ম্যাম টু ইউজ হয়, কিন্তু টুয়ার্ডস আচ্ছা আচ্ছা, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, এখন পার্থক্যটা কি? ওয়াজ মানে পরে ম্যাডাম যেটা বুঝাই গেছিলাম, আর গোয়িং টু স্কুল মানে যাইতেছি, প্রেজেন্টটা বুঝাইতেছে। আরো কোনো কিছু? কি টুয়ার্ডস ম্যাডাম? মানে, টুয়ার্ডস মানে কোনো দিকে আমরা যাচ্ছি, ও এখন স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে নাও যাইতে পারি। আর টু মানে হলো জি স্পেসিফিক, আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলেই যাচ্ছি আর কোথাও জি যাচ্ছি না। ঠিক আছে? জি জি ম্যাডাম। ম্যাম। এটা কোনো জি ম্যাম। প্রেজেন্ট পাস্ট ফিউচার কিছুই নাই এটার সাথে, মানেটা এটাই। ঠিক আছে? জি ম্যাম। বাই কখন ইউজ হয় বলেন তো? যখন ডেডলাইন, বলে না বাই টুমরো, বাই 3 PM, আই নিড দ্য রিপোর্ট বাই 3 PM, তার মানে 3টার মধ্যেই দিতে হবে। কোনো কিছু যখন ডেডলাইন থাকে তখন বাই ইউজ হয়। এটা অফিসে খুব ইউজ হয়। প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভুল আছে, বলেন তো কি ভুল আছে এক্সাম্পল গুলোতে? একটা কিন্তু ভুল আছে এখানে, এটা ইচ্ছা করেই রাখা। আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এক্সাম্পলে কি ভুল আছে, প্রত্যেকটা এক্সাম্পলে একটা ভুল আছে। দেখেন তো বের করতে পারেন নাকি? ফুল স্টপ নাই। হ্যাঁ, এটা ফুল স্টপ না হলে আবার সেন্টেন্স হবে না। এটাও একটা গ্রামাটিক্যাল বিশাল মিস্টেক। ঠিক আছে? এবার আমরা দেখতেছি আরো বাকিগুলোকে আমরা খেয়াল করি। কেউ একজন পড়ে ফেলেন, শাওন, জিহাদুল, সিদরাতুল, ইব্রাহিম, ফয়সাল, আশিক, সজীব, ইয়াসিন, জয়, জনি। হ্যাঁ, শুরু করেন কেউ। হ্যাঁ বলেন। Rule 6. হ্যাঁ, Use with to indicate accompaniment. Example, she went to the party with her friend. Rule 7. Use for to indicate purpose or duration. Example, I am studying for an exam. Rule 8. Use about to express a topic or subject. Example, we talked about the weather. Rule 9. Use of to show possession or association. Example, that's the car or my brother, of my brother. Rule 10. Use through to indicate a path or method. Example, we hiked through the forest. he went to the party with her friend, এখানে এই সেন্টেন্সটা কোন টেন্সের বলেন তো? Past indefinite, madam. ওকে, গুড। আই এম স্টাডিং ফর অ্যান এক্সাম, এটা কোন টেন্সের? Present continuous. প্রেজেন্ট হ্যাঁ, কন্টিনিউয়াস ম্যাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই আছে, অ্যাম আছে, ভার্বের সাথে আইএনজি। সাথে আইএনজি আছে। হ্যাঁ, ঠিক না? খুবই সোজা। বাকি আচ্ছা, উই হাইকড থ্রু আউট থ্রু দ্য ফরেস্ট, এটা কি কোন টেন্সের? ম্যাডাম পাস্ট। হ্যাঁ, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। Madam. আচ্ছা, পাস্ট ইনডিফিনিট না, আচ্ছা, এখন দেখেন খুবই সোজা। ফিউচার ইনডিফিনিট মেবি। ফিউচার তো কোনোভাবেই না, এখানে ফিউচারে উইল ছাড়া হ্যাল ছাড়া কিছুই তো নাই। এখানে উইল আছে, শ্যাল আছে, ফিউচার কি করে হয়? ঠিক না? না ম্যাম ইডি আছে তো এর জন্য, সরি ম্যাম। হ্যাঁ, ইডি হলে তো কোনোদিনও ফিউচার হয় না। খুবই সোজা নিয়মগুলা। ম্যাম এটা তাহলে কোন টেন্স? প্রেজেন্ট, এই পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখন আমরা ইয়ে করা শুরু করি, কারণ এখানে হ্যাট ট্যাট কিছু নাই, এর জন্য ওটা পাস্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্টের মতো দেখাইতেছে। এবার দেখেন,
উইথ আছে, উইথ মানে কি? সাথে। কারো সাথে যদি কিছু হয় সেটা উইথ, ঠিক আছে? ফর মানে হলো কোনো কিছুর পারপাস যদি থাকে, যে কোনো কিছুর জন্য আমি কোনো কিছু করতেছি, যেমন আমি পড়াশোনা করতেছি পরীক্ষার জন্য, ঠিক আছে? এখানে দেখেন অ্যাবাউটটাও সোজা, বলতেছে কোনো টপিকের উপর বা কোনো কিছু সাবজেক্টের উপরে আপনি যদি কথা বলতে চান, প্রেজেন্টেশনে খুব ইউজ হয়। আই উইল টক অ্যাবাউট, এর আই উইল, সম্বন্ধে হ্যাঁ বা সম্পর্কে বোঝাইতে হ্যাঁ, ইউজ কোনো হয়। কিছু জিনিস ব্যাপারে প্রেজেন্টেশনের এটা এই মানে স্পিচটা প্রেজেন্টেশনে খুব ইউজ করে। অফ, অফ মানে হলো কোনো কিছু একদম আমার যেটা জিনিস আছে, ব্যাক অফ মাইন্ড, ঠিক আছে? কোনো কিছু যেটা পজেশন, অ্যাসোসিয়েশন মানে হলো যেটা আমার নিকট আছে, যে জিনিসটা আমি দখল করে আছি, ঠিক আছে? দ্যাটস দ্য কার অফ মাই ব্রাদার, দ্যাট ইজ মাই ল্যান্ড, অনেক মানুষজন বলে না, দ্যাট ইজ দ্য ল্যান্ড অফ মি, মানে আমার জমি জমা এটা। ইউজ থ্রু, থ্রু মানে হলো কোনো কিছু রাস্তা বা কোনো প্রসিডিওর বা কোনো মেথড ইউজের সময় আমরা থ্রু ইউজ করি। উই হাইড থ্রু দ্য ফরেস্ট, মানে ফরেস্টের ভিতর দিয়ে আমরা রাস্তা খুঁজতেছি এবং আমরা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর, এখানে বিড়ালও এসে হাজির হয়ে গেছে। আচ্ছা, আর কেউ একজন পড়ে ফেলেন, আমরা নিয়মগুলো খুব সুন্দর করে আবার রিভিশন দিচ্ছি, মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে আজকেই। কে পড়বে? সজীব আলী, অন্তরা, আমান উল্লাহ, কামরুল। 10269 নাম অ্যাড করেন, 104B ব্যাচের। কাঞ্চন, আপনার আইডি অ্যাড করেন, আইডি এবং ব্যাচ নাম্বার। হুমায়ুন, মুরাদ, যে কেউই পড়তে পারে, মুকুল, মিরাজ, সাকিফ, সবাই কেউ পড়তে চাইলে পড়তে শুরু করেন। হ্যাঁ, ইয়েস, শুরু করেন। হ্যাঁ, হু ইজ গোয়িং টু রিড? হ্যাঁ, শুরু করেন। ইয়েস, শুরু করেন মেহেদি। ম্যাম আমি শুরু করি। ওকে। Slide to rules 11 to 12. আচ্ছা, Rules 11 use between for relationship involving two items. Example, the choice is between pizza and pasta. Rule 12 use among for relationship involving more than two items. Example, she is popular among her classmates. Rule 13 use under to indicate a position bands for below something. Example, the cat is hiding under the table. Rule 14 use over to express a position above or converting. Example, the plant fell over the mountains. Rule 15 use beside to increment proximately or bring next to something. Example, he stood beside me during the content, sorry madam, during to কনসার্ট, content. কনসার্ট, কনসার্ট হয় না, গান বাজনা। আচ্ছা, বিটুইন জি আর ম্যাম। অ্যামাং এর মধ্যে পার্থক্য কি? মানে এই দুটো, বিটুইন মানে দুজনের মধ্যে তুলনা করে, আর এমং হলো গিয়া দুইয়ের বেশি মানুষের সাথে হ্যাঁ, তুলনা করলে, দুইয়ের হ্যাঁ, বেশি। দুইয়ের বেশি সবসময় অ্যামাং, ঠিক আছে? আর বিটুইন মানে দুইটা। আন্ডার তো খুবই আমরা ভালোভাবে জানি, নিচে। ওভার মানে উপরে, বিসাইড মানে পাশে।
ঠিক না? জি ম্যাম। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবিল, এটা কোন টেন্স? ইয়েস, দ্য ক্যাট ইজ হাইডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা খুবই সোজা, আপনাদের সমস্যা হবে না। এবার আরো নিয়ম আসতে যাচ্ছে, যেগুলো হলো একটু কঠিন। আহ এগুলো সব বাংলা মানে ফার্স্টে বলে আমরা পড়তে থাকি, পড়লেই হয়ে যাবে, এত কঠিন লাগবে না আপনাদের। আমাদের এখন কারা কারা আছে? ইমরান, যে কেউই পড়তে পারেন। আছেন কে কে? পড়ে পারেন কেউ? আলামিন, মেহেদি, আকিব, রাশেদ, আরজু, সানোয়ার, পারভেজ, আইডি টাইডি লেখেন কিছু। ম্যাডাম বলতেছি হ্যাঁ, হ্যাঁ, লিটন, জাহিদ, শুরু করেন কেউ। রিফাত রুল আলী, কি লেখেন? বলো। বলেন। হ্যাঁ, কে যেন শুরু করলো? মাহবুব হাসান। DAO, 3DSSH, এগুলা কে? নাম লেখেন, আইডি দেন ঠিক মতো এখানে। DAO পুরাটাই তো অদ্ভুত নাম এসে হাজির হয়েছে এখানে। রিফাত আলী, ইয়ে দেন, আইডি দেন। আচ্ছা, শুরু করেন বাকিরা। কে পড়বেন? আর বেশি স্লাইড নেই, অলমোস্ট এন্ডের দিকে। পড়ে ফেলেন। আব্দুল্লাহ, আপনারা কেউ ক্লাসে নাই, কেউ পড়েন? Rule 16. Use between when comparing two things or making distinctions. Example, I can't decide between these two dresses. Rule 17. Use throughout to indicate all over a place or during a period. Example, the music played throughout the night. Rule 18. Use around to express a position encircling or surrounding something. Example, she put her arm around his shoulder. Rule 19. Use against to indicate contact or opposition. Example, the cat rubbed against my leg. Rule 20. Use beneath when something is under or hidden by something else. Example, buried beneath the stand, buried beneath the sand, wire and sand artifacts. এখানে কি বুঝলেন? থ্রু আউট মানে কি? অনেকক্ষণ ধরে কোনো কিছু যদি চলে, ঠিক আছে, অনেকক্ষণ বা সারা থ্রু আউট দ্য নাইট, যেটা বলতেছে। তারপরে দেখেন অ্যারাউন্ড মানে হলো চারপাশে, কোনো কিছু সারাউন্ডিং। যখন কোনো কিছু গোল ভাবে কোনো কিছু আপনার চারপাশে ঘুরতেছে, সেটাকেও অ্যারাউন্ড বলে। এগেইনস্ট মানে হলো কোনো অপোজিশন বা কোনো ঝগড়াঝাটি হলে বলে না যে অপোনেন্ট, বা যার সাথে আপনি এনিমি, তাকে আপনি এনিমির বা যে কোনো কিছুর আগে বিপক্ষ এগেইনস্ট দল। আমরা বলে থাকি, ঠিক আছে? হ্যাঁ, বলেন। বিপক্ষে, পার্লামেন্টও এই কথাটা খুব ইউজ হয়। এরপরে আমাদের যে ওয়ার্ডটা আছে বিনীত, বিনীত মানে হলো নিচে, কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম বিনীত। এবং ঠিক আছে, সাধারণত বিনীত মানে আমরা ইন্ডিকেট এটাও বুঝাই যে কোনো কিছু লুকায়িত আছে, সেটা বিনীত, ঠিক আছে? এখন আমরা আরো চলে যাচ্ছি, আর বেশি নাই, আর কয়টা আছে স্লাইড? চারটা, এই চারটে। এখন কে পড়বে? শরীফ, কাউসার, বাকিরা কই? বাজিত, জাহিদুর,
সৃজন 104C 10282, নিজের নাম টাম দেন, রফিক ইসলাম, আপনার আইডি যোগ করেন, আইডি আর ব্যাচ, আবু, সারোয়ার, যে কেউ পড়তে পারেন, শিবলু, ফয়সাল, আলামিন, আশরাফুল, কবির, সাজিদুল। Rule হ্যাঁ, Rule শুরু করুন। number 21. Use inside to indicate being within the boundaries of something. Example, the key is inside the drawer. Rule 22. Use beyond to express something further than a point or limit. Example, the trail goes beyond the forest. Rule 23. Use above to indicate a higher position in relation to something. Example, the bird flew above the clouds. Rule 24. Use below to show a lower position in relation to something. Example, the temperature dropped below freezing. Rule 25. Use around to indicate movement in a circular path. Example, we walked around the park. ইনসাইট মানে কোনো কিছুর ভিতরে, ঠিক আছে? এবং আমরা বিয়ন্ড মানে হলো মনে করেন যে কোনো কিছু মানে অনেক লিমিটের বাইরে, বিয়ন্ড মানে যেটা আমরা জানি না কতটুকু লিমিট আছে সেটা, ঠিক আছে? অ্যাবাভ মানে তো জানি উপরে, এবং সাধারণত একদম আকাশেরও উপরে বা একদম মানে যে বেশ জিনিসগুলো উপরে। স্থির আছে এ- মানে অনেক দূরে, অনেক এ- দূরে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আপনি হতে যেমন পারে মানে এখন দেখাই যাচ্ছে তারা না। আছে, মন আছে, এগুলা ম্যাম। হ্যাঁ, এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বিলো, বিলো মানে হলো কোনো কিছুর নিচে, এবং নিচে, সারফেসের নিচে ম্যাম, নিচে হ্যাঁ, বোঝায় যেটাকে। এটা সারফেসের নিচে বলার দরকার না, এটা হচ্ছে কোনো কিছুর নিচে। যেমন এখানে দেখেন দ্য টেম্পারেচার ড্রপড বিলো ফ্রিজিং, এটা কিন্তু কোনো সারফেস টারফেস কিছু বলতেছে না, খুবই ঠান্ডার আন্ডার কথা বলতেছে। ওয়াটার, এটাই তো বোঝাবে। হ্যাঁ, কে এত কথা বলতেছে, খুব সাউন্ড হচ্ছে। অ্যারাউন্ড তো বলতেছেন চারপাশে, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম সার্কুলার পাথ, মানে যেটা হইতেছে গোল গোল যেটা আসতেছে। এরপরে আর বেশি নাই স্লাইড, আমরা দেখে নিচ্ছি, কেউ একজন পড়ে ফেলেন। আশিকু, রবিউল, আলমামুন, শিহাব, হাসান, কে রে এত কথা বলতেছে? মাহফুজুল, আপনার আইডি কই? অনেকে আইডি, মাহফুজুলের আইডি আছে, অনেকেরই আইডি নাই এখানে, আর অনেকের নাম নাই, এগুলো একটু ঠিক করে দিয়েন। বাপরে, কে এত কথা বলতেছে? ম্যাডাম, এই গ্রুপের ইব্রাহিম ভাইয়ের মাইক্রোফোন অন ছিল। হ্যাঁ, ওনাকেই করে দিতেছি। কাঞ্চন এখনো করে নাই। পূর্ণজিৎ কই গেল? পূর্ণজিৎ, রিফাত, রিশাদ, আব্দুল, আবু, তৌহিদুল। ম্যাম আমি বলি, ওকে, শুরু রুল করেন। 26. আচ্ছা, Use of to express detachment or removal from something. Example, she took her hat off. She took her hat off. Rule 27. Use between when comparing two item or making decisions. Example, there's a fine line between love and hate. Rule 28. Use after to indicate a sequence in time. Example, she arrived after the party started. Rule 29. Use before to show a sequence in time or something preceding another. Example,
I will finish the work before the deadline. Rule 13. Use alongside to indicate being next to or parallel with something. Example, the bike path runs alongside the river. এগুলো একটু দেখেন তো, এগুলো অ্যালং সাইড বা যেগুলো আছে সেগুলো কি বুঝলেন? Alongside বলতে হয়তোবা পাশ দিয়ে যাওয়া। পাশ দিয়ে একাকিত্ব যাওয়া, রাস্তা। কোনো রাস্তা যেটা দুটো জিনিস পাশ পাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর বাকিগুলা কিন্তু আমরা জানি, বিফোর, আফটার, বিটুইন, ঠিক না? অফ, ও জি ম্যাম। এফ এফ মানে জি কি? ম্যাম। প্রথমটা মানে কি? ও এফ এফ। ম্যাডাম বন্ধ। বন্ধ। আর কোনো কিছু? ও এফ এফ মানে কি? কোনো কিছু থেকে ম্যাম দূরে বাদ বা যাওয়া। দূরে বিচ্ছিন্ন চলে যাওয়া। হুম, দূরে বা বাদ বিচ্ছিন্ন যাওয়া হওয়া। ম্যাডাম। বিচ্ছিন্ন, হ্যাঁ, দূরে যাওয়া বা বিচ্ছিন্ন হওয়া। শি টুক হার হ্যাট অফ, ঠিক আছে? এবার আমরা জাস্ট এটা আর একটা স্লাইড আছে আমাদের। এবার কে রোল নাম্বার 10231 104 বি ব্যাচের, আপনার নাম অ্যাড করেন। অনেকে নাম অ্যাড করেন নাই কেন আপনারা? কেউ একজন পড়ে ফেলেন। হু ইজ গোয়িং টু রিড? জি ম্যাম, আমি বলতেছি রুল 31, ইউজ ওপিয়ন টু indicate a point in time or an event. Example, upon ম্যাডাম এটা শব্দের অর্থ যেন কি বললেন? আপন এখনো আসেনি তো, পড়তে থাকেন। upon his arrival, the festival is being. Rule 32, use during when referring to an event happening within a specific time frame. Example, I read a book during my flight. Rule 33, use toward to show movement in the direction of some. Example, the ship is sailing toward the Iceland. Use from the indicated the source of a starting point of something. Example, I receive a gift from my friend. Rule 35, use over with telling about a period of time that comes something. Example, the project took over a year to complete. শেষ ম্যাডাম। কি বুঝলেন এখানে? আপন মানে কি? আপন মানে হলো কোনো জিনিস স্পেসিফিক যদি সঠিক টাইম। টাইম, হ্যাঁ, একাকিত্ব একাকি ম্যাডাম, একাকি বোঝাইছে মনে হয়। একাকী তো বুঝায় নাই, টাইমের ব্যাপারে হইতেছে, প্রিপজিশন সময়ের ব্যাপার নিয়ে। ম্যাম সঠিক টাইম মনে হয়, মানে জি একদম সঠিক জি টাইমে স্পেসিফিক উপস্থিত। টাইম, হ্যাঁ। জি। বলছে সে যখন আসবে তখনই অনুষ্ঠানটা শুরু হবে, ঠিক আছে? এটা স্পেসিফিক টাইম যখন একদম বলা হয় তখন। ডিউরিং কখন হয়? এটাও স্পেসিফিক টাইমিং, যে আমি একটা বই পড়তেছিলাম যখন আমি জি ফ্লাইটে ছিলাম। আচ্ছা, এখানে আপন হবে না ডিউরিং এর জায়গায়, কিন্তু কেন বলতে পারবেন কেউ? দুটাই তো ম্যাম, স্পেসিফিক টাইম। ডিউরিংটা হলো মানে কন্টিনিউয়াস চলতেছিল, মানে যতক্ষণ সময় ছিল অতক্ষণ মানে হ্যাঁ, পুরো সময়টা আর কি। হ্যাঁ, আর আপন মানে হলো স্পেসিফিক, হ্যাঁ, এখনই, জি। ঠিক আছে? শুরু, কোনো কিছু টাইমের শুরু। টুয়ার্ডস তো আমরা কিছুক্ষণ আগে পড়লাম,
কোনো কিছু ডিরেকশনে যাচ্ছে কিন্তু ওই জায়গাটায় যাইতেছে না। ফ্রম তো আমরা জানি, আবারও এখানে এক্সাম্পল গুলা দিচ্ছে, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া। ঠিক আছে। ওভার আমরা জানি যে ওভার হচ্ছে উপরে, এবং অনেক সময় এটাও হতে পারে দ্য প্রজেক্ট টুক ওভার আ ইয়ার টু কমপ্লিট। একটা প্রজেক্ট অনেক বছর ধরে টাইম লাগতেছে, তখনও ওভার ইউজ করা যেতে পারে। এবার আমরা একদম লাস্টে চলে আসছি আমাদের, হুইল রিড দিস হোল স্লাইড। আতাউর রহমান, আইডি দেন, ব্যাচ নাম্বার দেন। সিয়াররা আপনারা অনেককেই মানে মেসেজ দিয়েন বা সবাইকে জানায় রাখেন যে অনেকে নাম দেয় নাই, অনেকে আইডি নাম্বার ব্যাচ নাম্বার দেয় নাই। সবাই যেন এগুলো ঠিক করে। ফয়সালও সেম কাজ, কোনো নাম টাম নামই দিছে, আইডি নাই, কিছু নাই। আমি অনেককেই পয়েন্ট আউট করে দিছি, বাট বাকিরা তার সবাই যেন সুন্দরভাবে দেয়। ঠিক আছে, এটা আপনাদের জন্যই বেটার। সবাই ঠিক আছে। সোহানুর, রাফি, আসাদ, বোরখান কবির, ফয়সাল, আপনারা পড়তে পারেন। Rule 36. হ্যাঁ। Rule 36. Use below when discovering something that's bent or less than another. Example, the water level is below the safety mark. Rule 37. Use past to indicate movement beyond a particular point in time or place. Example, the car speed past us. Rule 38. Use inside of for emphasis, but inside alone is also correct. Example, the money is inside of the safe. Rule 39. Use during to refer to something happening within a specific event. Example, he fell asleep during the lecture. Rule 40. Use upon to indicate a immediate action following another. Example, upon hearing the news, he called his family. খুবই সুন্দর। আরো এক্সাম্পল দিছে। বিরত আমরা জানি নিচে। অনেক সময় পাস্ট ওয়ার্ডটা ইউজ হয়, এটা কিন্তু কি, পাস্ট মানে কি অতীত। স্পেসিফিক পয়েন্ট, দ্য কার স্পিড পাস্ট মি। ঠিক আছে। এটা এই সেন্টেন্সটাতে একটু মানে এই পাস্টটা খুবই কম ইউজ পাবেন আপনি এটা, সো আপনাদের মনে হয় না এটা খুব দরকার আছে। ইনসাইট আমরা জানি কোনো কিছুর একদমই ভিতরে, ইনের থেকেও ভিতরে হলো ইনসাইট। ডিউরিং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যখন একটা জিনিস অনেকক্ষণ ধরে স্পেসিফিক একটা টাইম ধরে হচ্ছে। আই ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য লেকচার। আপন হেয়ারিং দ্য নিউজ হি কল্ড হিজ ফ্যামিলি। ইমিডিয়েট কোনো কিছু যেই কাজে দরকার আছে, কোনো কাজ, অন্য কোনো কাজ করা, সেটা সেই সময় আমরা আপন অনেক সময় ব্যবহার করে থাকি। সোফার অনেকগুলো আমরা দেখছি, কারো কোনো কনফিউশন আছে? সিয়াররা না ম্যাম। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। আমরা আগেও একটা প্রিপোজিশন পড়ছি, আজকে আবার ক্লিয়ারলি করলাম। সো আশা করতেছি কোনো সমস্যা নাই। কুইজ ফোরাম অ্যাসাইনমেন্ট যেই সব উইকে যা যা দেয়া আছে এবং সেগুলো উইক ওপেন হইলেও ওগুলা ওপেন হবে। কোনো প্রবলেম কিছু ফেস করলে সিআর কে বলবেন, অথবা সিআর আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দিন। ঠিক আছে, ইন কেস যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে। ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওই আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়ার কথা ইংরেজিতে হ্যাঁ 100 ওয়ার্ডের, হ্যাঁ, এটা কি আমরা মানে ওই কভার পেজ সহজ হ্যান্ড রিটেন ওইভাবে দিব? হ্যান্ড রিটেন দিবেন, কভার পেজ লাগে না, আপনাদের নাম আইডি এমনি চলে আসে, কিছুই লাগবে না, শুধু হাতে লিখে দিয়ে দিবেন, শেষ। হাতে লিখে পিডিএফ করে দিয়ে দিবেন, ছবি তুলে থ্যাংক দিতে ইউ হবে ম্যাডাম। তো আপনাকে, ঠিক না? জি জি। আপনাদের কোনো অ্যাসাইনমেন্টে আমার কোর্সে কোনো হ্যান্ড রিটেন ইয়ে লাগবে না, মানে কভার পেজ লাগবে না, কারণ আপনাদের নাম অলরেডি ই লার্নিং এ আছে। আপনি সাবমিট করতেছেন, নামটা আইডিটা উঠেই যায়, তো আর কোনো কভার পেজ কেন লাগবে, বুঝ ঠিক না? জি ম্যাডাম। হ্যাঁ। আরো কোনো কনফিউশন or any questions?
এখানে আরেকটা দুষ্টু ছবি দিছে একজন 104C ব্যাচের 10285 কার্টুন পিকচার দিছে, নিজেরও পিকচার দেয় নাই, নামটাও দেয় নাই, খুবই দুষ্টু। আচ্ছা, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। এক্সাম আপনাদের শুরু হচ্ছে ডিসেম্বর 15-র পরে আশা করছি, সো প্রিপারেশন নিতে থাকেন, আশা করছি আলহামদুলিল্লাহ ভালো হবে। ঠিক আছে। জি ম্যাডাম, দোয়া Yes, রাখবেন। ma'am. আসসালামু আচ্ছা, আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। Assalamu alaikum, ma'am. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খোদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো